বায়োলজি, এটা ম্যাক্সিমাম এইচএসসি ক্যান্ডিডেটদের কাছে একটা ট্রমার মতো। কারণ কি, বায়োলজি এক্সামটা আসলে আমাদের সবারই একটা ভয় কাজ করে, কারণ মুখস্থ ঠিক মতো করা হয়নি, কোন জায়গা থেকে কখন কি কোশ্চেন করে দেয় এইসব আমরা ভাবতে ভাবতে পাগল হয়ে যাই। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, বায়োলজি যদি আমরা সাজেশন ওয়াইজ আগাইতে পারি এবং খুব টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি যদি আমরা ভাবি, তাহলে বায়োলজিতে খুব ইজিলি 90+ মার্ক পাওয়া যায়। ঠিক আছে, আমি নিজেও একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট ছিলাম। বায়োলজি আমারও খুবই জঘন্য লাগতো, তবে আমি খুবই সাজেশন ওয়াইজ আগাইছিলাম, এই জন্য আল্লাহর রহমতে আমার দেখা যাচ্ছে যে এইচএসসিতে বায়োলজিতে আমার মার্কস আসলে 184, অর্থাৎ 92 করে দুইটা যদি করি তাইলে অর্থাৎ 90+ মার্কস আসছিল। অ্যান্ড হচ্ছে আমার সবচেয়ে আইরনিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে আমার ঢাকা ভার্সিটি এক্সামে আমি ছিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট, কিন্তু আমার মার্কস সব থেকে বেশি আসছিল বায়োলজিতে। কেন জানি বুঝি না, আমি অ্যাডমিশন টাইমে বায়োলজি ঠিকঠাক পড়ি নাই বলতে গেলেই চলে। তো এটার মেন কারণ হচ্ছে আমি সাজেশন ওয়াইজ আগাইতাম এবং যেটাই পড়তাম সেটাই পরীক্ষায় চলে আসতো, এই জন্যই আমার হচ্ছে মার্কসটা বেশি আসতো। আমি মূল বই খুব একটা বেশি পড়ি নাই, তবে আমি কি করতাম যে টপিক ওয়াইজ আগাইতাম এবং যেই সাজেশনটা পড়তাম সেটা থেকেই কোশ্চেন চলে আসতো। তো আজকে আমাদের এইচএসসি 26 অ্যানালাইসিস রোডম্যাপের ফার্স্ট ক্লাস, বায়োলজি ফার্স্ট পেপার অর্থাৎ বোটানি, এইটার উপরে হবে। এখানে আমরা দেখাবো যে কোন কোন টপিক থেকে তোমার কোশ্চেন আসতে পারে, কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসতে পারে এবং কোন চ্যাপ্টারটা কি স্কিপ করা বেটার হবে, কোন চ্যাপ্টার থেকে বেশি আনসার করার ট্রাই করতে হবে, কোনটাতে কতটুকু চিত্র দিতে হবে, কোথাতে চিত্র দেওয়া যাবে না, এই সব জিনিস অর্থাৎ তোমার এইচএসসি এক্সামে ভালো পারফর্ম করার জন্য যেগুলা লাগবে আর কি। তো চলো শুরু করি।